কেমন আছে দুটো দিক আছে, একটা হলো ভাবের দিক, আরেকটা হলো তার বাইরের দিক। যে পরিকল্পনা নিয়ে রবীন্দ্রনাথ করেছিলেন শান্তিনিকেতন, সেরকম তো থাকতে পারে না। সব জিনিসেরই পরিবর্তন হয়, পরিবর্ধন হয়। শান্তিনিকেতনেরও তাই হয়েছে। যে ভাব নিয়ে রবীন্দ্রনাথ আরম্ভ করেছিলেন, যে একেবারে প্রাচীনকালে আশ্রমের যে ভাব ছিল, আমাদের সংস্কৃত সাহিত্যে যেটি পাওয়া যায় আশ্রমের বর্ণনা, তার প্রতি রবীন্দ্রনাথ খুবই আকৃষ্ট হয়েছিলেন এবং তার ইচ্ছে ছিল যে তার কাছাকাছি ভাবেরই একটি বিদ্যালয় তিনি এখানে স্থাপন করবেন, যেখানে মুক্তাঙ্গন বিদ্যালয়। কবিগুরু শান্তিনিকেতন কি আগের মতো আছে? ঠিক আগের মতন মানে কত আগের মতন বলবো? কবিগুরু যেমন ভাবে তৈরি করে গেছিল ঠিক না সেরকম কি না, আছে? আমি তো বলছি যে প্রাচীন ভারতবর্ষে যে তপবন ছিল, তপবনের যা ধারণা ছিল, যা আমাদের গ্রন্থের মধ্যে মহাভারত, রামায়ণ ইত্যাদি গ্রন্থের মধ্যে প্রকাশিত হয়েছে, সেই রকমই কবিগুরু খানিকটা চেয়েছিলেন করতে, যেখানে গুরু শিষ্যের এরকম মিলিত প্রচেষ্টায় একটা শিক্ষা কেন্দ্র গড়ে উঠবে এবং সেখানে শিক্ষা কেন্দ্রের যে একটা ভয়াবহতা, যেটা তিনি নিজে জীবন দিয়ে অনুভব করেছিলেন, সেটা থাকবে না এবং তারা মুক্ত মনে সেখানে অতি আনন্দে শিক্ষা গ্রহণ করবে এবং গুরুরা শিক্ষা দান করবেন, এটাই ছিল। তো সেটা তো আজকে অনেক বছর, 100 বছর পেরিয়ে গেছে, সেটা তো থাকতে পারে না। কালের গতিতে সব কিছুরই পরিবর্তন হয়, শান্তিনিকেতনেরও পরিবর্তন হয়েছে। আমরা যা দেখেছি ছোটবেলায় 70 বছর আগে, সেই শান্তিনিকেতন তো আর নেই। পরিবর্তন তো অনেক হয়েছে। গুরুদেবের শান্তিনিকেতনের যে পুরনো যে ভাবনা চিন্তার, তার তো অনেক পরিবর্তন হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে। সেগুলোকে তো আমাদের মেনে নিতে হবে, মেনে নিতেও হয় অনেক সময়, ইচ্ছে না থাকলে। কিন্তু তার মধ্যে গুরুদেবের জন্মোৎসব পালন আমাদের কাছে একটা খুবই আনন্দের উৎসব, যে প্রতি বছর ঘুরে ঘুরে চিরনূতনের ডাক নিয়ে আমাদের কাছে এই 25শে বৈশাখ এসে উপস্থিত হয়। আমরা স্মরণ করি শ্রদ্ধার সঙ্গে তাকে, এবং শুধু স্মরণ করলে তো হবে না, তার সঙ্গে আমাদের ভাবতে হবে যে তার যে ভাবনা চিন্তাকে আমরা কিভাবে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারব। আজও কি কবিগুরু শান্তিনিকেতনে আগের মতো আছে? নিশ্চয়ই নেই, এই কথা তো স্বীকার করতেই হবে। যে চারিদিকে যেভাবে তোমার শহরের নগরায়নের যে চাপ, আগে তো একটা আশ্রম ছিল, ছোট্ট একটা শান্তিনিকেতন, ছোট্ট একটা পরিবার, একটা আশ্রমের যে ছবি আমরা দেখেছি সেই ছবি আর নেই। একটা নগরায়নের চাপ চারিদিক থেকে আসছে, সে কারণেই বলা যেতে পারে যে আগের বিশ্বভারতীর বা শান্তিনিকেতন আগের মতো নেই। এখন তো রবীন্দ্রনাথকে মনে রাখার মতন ব্যবস্থা এখানে আর নেই। শান্তিনিকেতনে একটা উৎসব অনুষ্ঠান হবে ঠিকই, কিন্তু রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করা, তার প্রতি একটা কর্তব্য দেখানো, এখন আর খুঁজে পাওয়া দায় হয়ে গেছে। খুবই দুঃখের বিষয় যে রবীন্দ্রনাথকে এখান থেকে প্রায় মুছে ফেলা হয়েছে। রবীন্দ্রনাথের স্বপ্নে শান্তিনিকেতন আর নেই। সেখানে একটা ছোট শহর গড়ে উঠেছে, যেটা উনি কল্পনাও করতে পারেননি। এখানে একটা শহর হয়ে গেছে। উনি একটা আশ্রম পেয়েছিলেন, এটা শহরে পরিণত, এবং শহর হওয়ার সঙ্গে সঙ্গে তার যত রকম যা যা আসবার সবই এসেছে, এখানে সবই হচ্ছে। সুতরাং রবীন্দ্রনাথের স্বপ্নের শান্তিনিকেতন কোথাও খুঁজে পাওয়া যাবে না।